ছাত্র সাহেবের অনুসারী যারা আছে এদের কাজই হলো এই নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা। আমাদের সাথীরা যখন ঘুমন্ত অবস্থায় ছিল, যারে যেভাবে পারছে আহত করছে, এবং যতগুলো সাথীকে মারছে দেখবেন তাদেরকে ছুরির আঘাতই বেশি। গতবার বলছিল সাথীদেরকে যে এটা তো আমরা মারি নাই, ফেরেশতারা মারছে। আর এইবার কি বলতেছে, আলমী সুরার সাথীরা নিজেরা মারামারি করে আহত নিহত হয়েছে। রাতের 3টায় তারা অতর্কিত ভাবে আমাদের উপর আক্রমণ করেছে। সাতপন্থীরা আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের ঘুমন্ত সাথীদেরকে তারা বেপরোয়া ভাবে আক্রমণ করার কারণে আমাদের এক সাথী ভাই মৃত্যুবরণ করেছে, এবং আমি আহত হয়েছি। আমার পায়ের মধ্যে তারা আঘাতপ্রাপ্ত করেছে। তাছাড়া আমাদের অনেক সাথীরা শত সাথীরা আক্রান্ত হয়েছে, বিভিন্ন মেডিকেলে তারা আছে। প্রায় অনেক 2-3 হাজার লোক হইতে পারে। তারা দাও কলম এবং হাতুড় বিভিন্ন প্রকারের অস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছে আমাদের। আমার অসংখ্য লোক তারা রাত্রে অন্ধকারে আসছিল, অসংখ্য লোক চতুর্দিক দিয়ে তারা ইট পাটকেল এবং ছুরি দাও দিয়ে তারা আমাদের আক্রমণ করেছে। আমাদের যেটা পূর্ব নির্ধারিত সরকার থেকে ফয়সালা করা ছিল যে 31 তারিখে 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ইস্তেমা করবে, আমাদের আলমী সুরার সাথীরা করবে। এবং ইস্তেমা করতে গেলে যে ময়দানটা গুছাবে, ময়দানের যত আনুষঙ্গিক কাজ আছে, এটা আলমী সুরার সাথীরা সম্পূর্ণ আঞ্জাম দিবে, পুরা করবে। এটা আগে থেকে ফয়সালা ছিল। তো সেই ফয়সালা অনুযায়ী যেহেতু ইস্তেমার ময়দানের কাজ তো মিনিমাম 3 মাস আগে থেকে শুরু হয়, আর এবার যেহেতু ডিসিশনটা নিতে দেরি হয়েছে, মাত্র আমরা 1.5 মাসের মতো সময় পাইছি। 1.5 মাসের মধ্যে বেশি থেকে বেশি সাথী না হলে তো কাজ করা সম্ভব হয় না। আমাদের এই সাথীগুলো যে আজকে যারা আহত হয়েছে, সারাদিন যেহেতু কাজ করে, স্বাভাবিকভাবে আমরা তো কায়িক পরিশ্রমে অভ্যস্ত না। দিনের বেলা কাজ করে, রাত্রে একটু ঘুমরত অবস্থায়, এবং তাদের যে আমাদের টঙ্গী ময়দানের পশ্চিম পাশে আগে যেটা বেলাল মসজিদ ছিল, দেখবেন যে এরা ছাত্র সাহেবের অনুসারী যারা আছে, এরা এটার নাম দিয়েছে টঙ্গী টিনসে। মানে আমাদের যে আগের নামগুলো আছে এগুলো তারা কোট করছে পরিচয় একটা বিঘ্নিত ঘটার জন্য। টঙ্গী ও তাদের ওই পাশের পোর্শনে তারা কয়েকদিন ধরেই মনে করেন সাথীরা অনবরত আছে। তারা একটা আগে থেকে একটা আওয়াজ তুলছে যে 20 তারিখে তারা ময়দানের মধ্যে জোর করবে, যে ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত দেয় নাই, কোনো প্রকার সিদ্ধান্ত নেই। এবং আগে পরে আপনারা যদি দেখেন, বিভক্তি হওয়ার পরে এই ছাত্র সাহেবের অনুসারীরা কোনো প্রকার পুরানোদের জোর ময়দানে করে নাই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা দ্বিতীয় ভাগের ইস্তেমা করছে। তো তারা এখন এই কিছুদিন হলো, 5-6 দিন হলো বা 7 দিন হইতে পারে, তারা এটার আওয়াজ তুলছে যে আমরাও কি ময়দানে ছাত্র সাহেবের অনুসারীরাও জোর করবে। তারিখ কবে? 20 তারিখ। এই চিঠি পাওয়ার পরে মানে সাথীরা আশ্বস্ত হয়েছে, তাদের সাথীরা আশ্বস্ত হয়েছে জোর তো হবে এই জায়গায়। তো তারা একেবারে বলে দিচ্ছে যে ভিন্ন ধর্মের জোর করার জন্য তারা আরেক চিঠির মধ্যে লিখছে যে আসবে হলো হ্যান্ড মাইক আর হলো টর্চ লাইট নিয়ে। এটা হলো তাদের জোর করার, 5 দিন করবে তাদের সামানা হলো এটা ছিল মুখে বলা। আর সুন্নত হিসেবে তো লাঠি, আমরা জানি যে ওই যে 18 সালের 1 ডিসেম্বরে তাদের স্লোগানই ছিল সুন্নত হিসেবে লাঠি আনবে, এবং বেস পড়া ছিল। তো এবার শুধু দিনে করেন, এবার শুধু পরিবর্তন করছে সময়টা। আমাদের সাথীরা যখন ঘুমন্ত অবস্থায় ছিল, কালকে 2টা থেকে আরম্ভ করছে এই ভোর পর্যন্ত যত আমাদের সাথী পাইছে ওই জায়গায় যারে যেভাবে পারছে আহত করছে, এবং যতগুলো সাথীকে মারছে দেখবেন তাদেরকে ছুরির আঘাতই বেশি। এদের কাজই হলো এই নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা। এবং দেখবেন যে বলার পরে, গতবার বলছিল সাথীদেরকে যে এটা তো আমরা মারি নাই, আল্লাহ পাকের গায়বী মদত, ফেরেশতারা মারছে। আর এইবার কি বলতেছে যে এইবার কি হয়েছে, এইবার বলতেছে এই যারা মারা গেছে সব আমাদের। রিসেন্টলি দেখলাম সকালবেলা ওনাদের এক ভাই যে আছে, হ্যাঁ ভাই বলতেও তো আল্লাহ মাফ করে, মুসলমানের ভাই হয়। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলবে তারা মুসলমানের মধ্যে পড়ে কিনা, এটা ওলামায়ে কেরামের ব্যাপার। তারা বলতেছে কি যে আলমী সুরার সাথীরা নিজেরা মারামারি করে আহত নিহত হয়েছে। তো এইসব কথাবার্তা তো যারা বলে, এবং বলার পরেও মিডিয়াতে প্রকাশ্যে কথাবার্তা বলে, কোনো বিচার পাই না আমরা তো মায়ের খাই। এই যে তো মারামারি হয় না, সংঘর্ষও হয় না, আমরা প্রতিহতও করতে পারি না, কারণ আমাদের বড়রা সবসময় বলে প্রতিহত করতে গেলেও তো একটা আহত নিহত হবে। দেখেন ওনাদের সাথীরা রাত্রিবেলা যখন ঢুকছে, সবাই মোবাইলে লাইভ দিতেছে, এই যে আমরা ময়দানের ভিতরে চলে আসছি, লাঠি নিয়ে ভিতর দিয়ে ঘুরতেছে, এবং সবাইকে বলতেছে যে দেশের সমস্ত সাথীরা যারা ছাত্র সাহেবের অনুসারী তারা যে কোনো গেট দিয়ে ঢুকো। হ্যাঁ, বলে আমরা সমস্ত ময়দান দখল করে নিচ্ছি। মানে এটা হলো একটা চর দখলের মতো খেলা হয়ে গেছে তাদের কাছে। তো আমাদের একটা বিনীতভাবে নিবেদন হলো এটা, যে যেহেতু এটা এমন একটা মেহনত, বলে কোনো রাজনীতির সাথে এটা সম্পর্কিত না, মানুষকে বলে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়া এটার কাজ। আমার বাবা গত কিছুদিন আগে চিল্লার উদ্দেশ্যে বের হয় বাড়ি থেকে। বের হওয়ার পরে তো কিছুদিন চিল্লায় ছিলেন। গত 2-3 দিন আগে এখানে টঙ্গী রাস্তামার যে একটা জোর ছিল ওখানে আসলে আর কি। হ্যাঁ, ওখানে দিনের কাজ করতেছিল।
তো আমি তো বাড়িতে ছিলাম, আমি সঠিক জানি না এখানে কি হয়েছে। এটা মানে এখানে যারা ছিল ওরাই ভালো বলতে পারবে। বাট আমি আজকে সকালে শুনতে পারলাম যে কালকে একটা আহ, অকল্পনীয়তা একটা মানে আক্রমণ হয়ে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবা ইসলামের জন্য, এটা নিজের কোনো স্বার্থের জন্য আসেনি, ইসলামের জন্য এসেছেন। এবং এখানে যারা ওনাকে হত্যা করেছে বা যে বিষয়টা নিয়ে উনি মানে নিহত হয়েছেন তার সুস্থ তদন্ত আমি কামনা করছি। আমাদের ইস্তেমা জন্য আসছি আমরা ঝিনাইদহ থেকে। তো সকালবেলা আমরা মাঠে যাবো, আয়া দেখি মাঠের ভিতরে ইটজা ঠাকাইতেছে, কোনো লোক ঢুকতে দেয় না। ইটজা সত্য কথা, আমার কোনো বিরুদ্ধে কিছু না। ওনারা ইটজা ছাড়া আমাদের বহুত লোক অ্যাক্সিডেন্ট করছে, মাথা মারা জিয়া করছে। আমাদের হাতে কিচ্ছু নাই, আমরা তো কোনো আসলে ঝগড়ার উদ্দেশ্যে আসিনি, এখানে আসছি আল্লাহর হেফাজত করে। তারা অস্ত্রবাদী নিয়ে আমাদের উপর অনেক হামলা করছে, অনেক লোক লাগছে। যে আমরা আমাদের 5 দিনের 3 চিল্লা সাথীদের জোর ইজতেমা, এখানে আমাদের জোর, এখানে তারা জোর করে চলে গেছে, এখন আমরা জোর করবো। মার তো কারো ব্যক্তিগত না, মার তো কারো বাবার গেলে না, এটা সবার সব। এই জন্য আমরা তারা চলে গেছে, আমরা তো কোনো সময় বাধা দিতে আসিনি। এখন তারাই যে গায়ে পরে ইচ্ছা করে ঝগড়া করতেছে, ঝগড়া করে জোর করে মাঠ দখল করে রাখতেছে। এই যে আমাদের সাথীরা কালকে রাতে ঢুকছে, তাদেরকে অনেকের মেরে ফেলেছে, অনেকে আহত হয়েছে। এটা তো কোনো মানুষের কাজ না। তারা আলেম, আবার আলেম সে পক্ষ কয়, এটা কোন আলেম? এটা তো কোনো মানুষের ইয়া না। এজন্য আমরা চাই যে আমাদের সাথীরা একত্রিত হয়ে কাজ করি, তারাও তাদেরকে আল্লাহ হেদায়েত দেখ, তারা এই সঠিক পথে ফিরে আসুক, তারাও মিলেমিশে আমরা আগের মতো ইসলামকে প্রচার করি, ইসলামকে একত্রিতভাবে সকলের মাঝে ছড়াইয়া যাক, সকলে মানুষ দিনের উপরে উঠতে পারে কিভাবে, না আল্লাহ হইতে পারে, নামাজি হইতে পারে। এটাই আমাদের কাম্য, এটাই সমস্ত মানুষ জাহান্নামতে বাইচ্চা জান্নাতে